No. কাঁচামালে কোনো সাবাস সাবাস সরকারি কর্মকর্তা কিংবা সাবাস মাননীয় প্রধানমন্ত্রী 30টি পণ্য সরকার যে বাজেটে কমিয়েছে দ্রব্যমূল্য খাবারের যেগুলো হচ্ছে খাবার আইটেম সাধারণ মানুষের জন্য চাল ডাল তেল গম আটা ময়দা সুজি সেই সবদের উপরে সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে নজরদারি চালাবে। তার পাশাপাশি মাঠে সাদা পোশাকে সরকারি কর্মকর্তাগুলা নিয়মিত অভিযান চালাবে। সরকার কিন্তু দাম কমাইছে, এখনও বাজারে কোনো দ্রব্যমূল্যের দামই কমেনি, বরঞ্চ আরও বেড়ে চলেছে। তাহলে সরকার বাজেট থেকে কেন মাইনাস করলো, সেটা বাস্তবায়ন হয়েছে কি না সেটা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ক্যামেরা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। এই বাজেটে 30টি পণ্যের দাম কমেছে, যেগুলো একদম ভোক্তা, একদম যেগুলো দৈনন্দিন জিনিস, চাল ডাল আলু পেঁয়াজ যেগুলো থাকে আর কি, মানে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেগুলোর দাম কিন্তু রাইট নাও আমরা এখনও কিন্তু কম পাচ্ছি না। আপনিও পাচ্ছেন না, আমিও পাচ্ছি না। সো এটার কমার না কমার কারণটা কি? এটার একটা রিজন দেখাচ্ছে যে স্টক ছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, যখন জিনিসের দাম বেড়ে যায় তখন হঠাৎ করে স্টক ক্লিয়ার না করে দোকানদারগুলো দাম কেমনে বাড়ায়? তাহলে তো স্টক ক্লিয়ার করে দামটা বাড়ানো উচিত। দোকানদার থেকে শুরু করে ডিলার, এটা ডেলিভারি অলরেডি হয়ে গেছে, প্রোডাকশন হয়ে গেছে, ওইটা তাকে স্টক ক্লিয়ার হবে, তাই না? এই স্টক ক্লিয়ার হওয়ার পরে দামটা বাড়া উচিত। ভাই দেখবেন একটা জিনিস, দাম বাড়ার সাথে সাথে কিন্তু দাম বেড়ে যায়, দাম কমার সাথে সাথে কিন্তু দাম কমে না। এটা কিন্তু বাংলাদেশের নেচার। সো এই নেচারটাকেই অবাস্তব করতে কিংবা বাস্তবে রূপ দিতে না আসলে বাজার নিয়ন্ত্রণ হচ্ছে কি না, দ্রব্যমূল্যের দাম যেটা সরকার কমাইছে সেটা কমছে কি না সেটা নিয়ন্ত্রণ করবে এআই। একটাবার ভাবেন ভাই, সরকার কতটা টেকনোলজির দিকে ধাবিত হচ্ছে কিংবা সরকার কতটা আপনাকে আমাকে নিয়ে ভাবছে। দেখেন, যখন সরকার জনগণ নিয়ে ভাববে তখন জনগণ সরকার নিয়ে ভাববে। দিস ইজ সিম্পল। যখন আপনি আমাকে নিয়ে ভাববেন, আমি তো আপনাকে অটোমেটিক আপনাকে নিয়ে ভাববো, আর এদিকে কিন্তু ভাই তো আমার নিয়ে খুব ভাবতেছে, তার বিপদ আপদ আমি পাশে দাঁড়াই। সো ব্যাপারটা সিম্পল। সরকার যখন জনগণের সুবিধা অসুবিধা নিয়ে ভাবতেছে, যখন সরকারের কোনো প্রবলেম হবে তখন ডেফিনেটলি জনগণ সরকারের জন্য ভাববে। সরকার যদি আঠু পানিতে নামে জনগণের জন্য, জনগণ গলা বাড়িতে নামবে সরকারের জন্য। এটা বাস্তব, এটা প্রমাণিত, এটাই সত্যি কথা, এটাই বাস্তব। তো 30টা যে প্রোডাক্ট আছে কিংবা যে পণ্য আছে সেগুলোর দাম যদি এখনও কমে নাই, কিন্তু আমি নিজেই তো বাজার করি, আমি দেখি যে মানে প্রিভিয়াস যে দামটা ছিল সেটাই আছে, বরং কিছু কিছু ক্ষেত্রে জিনিসের দাম বেশি, কমে নাই। তো সরকার যেই সিদ্ধান্তটাকে বা যে নীতিগত ডিসিশনটা নিতে যাচ্ছে, এআই ক্যামেরা থেকে শুরু করে সাদা পোশাকি সরকারি কর্মকর্তা কিংবা এটাকে ভ্রাম্যমাণ আদালত যেটাই বলে, সব কিছু যদি নিয়ন্ত্রণ করে যে বাজারে যে একটা অভিযান চালায়, এটা বেশি না 5 থেকে 7 দিন কিংবা 1 মাস যদি ওভারঅল সারা বাংলাদেশ একটা বুলডোজার চালাইতে পারে সরকার, কিংবা যেটা শোনা হচ্ছে যে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এটা বাজার নিয়ন্ত্রণ করা হবে, যদি সব বাদ দেয় ভাই, আমার কথা যদি বাস্তবে রূপ দিতে পারে, এটা কিন্তু সরকারের জন্য একটা প্লাস পয়েন্ট, তার জনপ্রিয়তা আরও বেশি জনগণের কাছে বেড়ে যাওয়া। সো যাই হোক, এটা আমার কাছে মনে হচ্ছে খুব চমৎকার একটা ডিসিশন কিংবা দুর্দান্ত একটা ডিসিশন সরকার নিতে যাচ্ছে খুব শীঘ্রই। এইটা অবশ্যই জনগণের জন্য, এটা আমাদের জন্য, আমরা যারা নাগরিক আছি, অবশ্যই এটা আমাদের জন্য একটা পজিটিভ ভাইব স্পট, পজিটিভ বার্তা দিতে যাচ্ছে। 1 কেজি ডালে যদি 5 টাকা কমে, 5 টাকা আমার সেফ। 2 লিটার তেলে যদি আমার হচ্ছে 20 টাকা কমে, তাহলে আমার 25 টাকা সেফ। যদি আমার হচ্ছে 1 কেজি মরিচ যদি 50 টাকা কমে, তাহলে হচ্ছে আমার 80 টাকা সেফ। সো সব মিলিয়ে আসলে না, ক্ষুদ্র ক্ষুদ্র জানা থেকে অনেক বড় মহা কিছু হয়ে যায়। সো সেটার থেকে যদি সরকার যেটা বাস্তবায়ন করতে পারে, এটা আসলে আমাদের জন্যই বেনিফিটেড। কী বলেন আপনারা? আপনাদের মতামতটা নিচে জানাতে ভুলবেন না। গালিগালাজ যা করার করতে পারেন, অসুবিধা নেই। আমি নতুন মানুষ, নতুনভাবে কথা বলতেছি, ভুল ত্রুটি থাকবেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।